श्रीगुरुभ्यो नमः। हरिः ओम्। सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। सहस्रशीर्षं देवमित्याद्यस्य द्वादशर्चस्य तैत्तिरीयसूक्तस्य नारायणऋषिः अनुष्टुप्छन्दः। श्रीमन्नारायणाख्यः परमात्मा देवता श्रीरामकृष्णप्रीत्यर्थे ब्रह्मयज्ञजपे च विनियोगः। ॐ सहस्रशीर्षं देवं विश्वाक्षं विश्वशम्भुवं विश्वन्नारायणं देवमक्षरं परमं पदं विश्वतः परमान्नित्यं विश्वन्नारायणं हरिं विश्वमेवेदं पुरुषस्तद्विश्वमुपजीवति पतिं विश्वस्यात्मेश्वरगुं शाश्वतगुं शिवमच्युतं नारायणं महाज्ञेयं विश्वात्मानं परायणं नारायणपरो ज्योतिरात्मा नारायणः परः नारायणपरं ब्रह्म तत्त्वन्नारायणः परः नारायणपरो ध्याता ध्यानन्नारायणः परः यच्च किञ्चिज्जगत् सर्वं दृश्यते श्रूयतेऽपि वा अन्तर्बहिश्च तत्सर्वं व्याप्य नारायणः स्थितः अनन्तमव्ययं कविगुं समुद्रेऽन्तं विश्वशम्भुवम् पद्मकोशप्रतीकाशगं हृदयं चाप्यधोमुखम् अधो निश्यावितस्त्यान्ते नाभ्यामुपरि तिष्ठति ज्वालमालाकुलं भाति विश्वस्यायतनं महत् सन्ततगुं शिलाभिस्तुलं भक्त्याकोशसन्निभम् तस्यान्ते सुशिरगुं सूक्ष्मं तस्मिन् सर्वं प्रतिष्ठितम् तस्य मध्ये महानग्निर्विश्वार्चिर्विश्वतोमुखः सोऽग्रभुग्विभजन् तिष्ठन्नाहारमजरः कविः तिर्यगूर्ध्वमधः शायीरश्मयस्तस्य सन्तता सन्तापयते स्वन्देहमापादतलमस्तकः तस्य मध्ये वह्निशिखा अणीयोर्ध्वा व्यवस्थितः नीरतो यदमध्यस्थाद्विद्युल्लेखे बभास्वरा नीवारशूकवत्तन्वी पीताभा सत्यणुपमा तस्या शिखाया मध्ये परमात्मा व्यवस्थितः स ब्रह्म स शिवः स हरिः सेन्द्रः सोऽक्षरः परमस्वराट् ऋतगुं सत्यं परं ब्रह्म पुरुषं कृष्णपिङ्गलम् ऊर्ध्वरेतं विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः। ॐ नारायणा
वासुदेवाय धीमहि तन्नो विष्णुः प्रचोदयात्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। विशुद्धविज्ञानम् अगाधसौख्यं विश्वस्य बीजं करुणापयोधि अनाद्यनन्तं प्रकृते परस्तात् तत्तत्त्वमेकं भुवि रामकृष्णः न नेति भीत्या श्रुतयो वदन्ति साक्षात् न चयं कदाचित् चिदेकरूपः शिव ईश्वराणां महेश्वरोऽसौ भुवि रामकृष्णः महेश्वरोऽसौ भुवि रामकृष्णः। ভগবান অবতীর্ণ হন যুগে যুগে, আসেন মানুষের মাঝে মানুষ হয়ে, আসেন মানুষকে খেলার সাথী করে, তাকে ভালোবাসতে ও তার ভালোবাসা আকর্ষণ করে স্বয়ং তা সম্ভোগ করতে। প্রেমই যে তার পূজার শ্রেষ্ঠ উপাচার, প্রেমের পরিচয় আত্মবোধ সেবায়, পরিণতি আত্মনিবেদনে, তাঁর সাথে চিরমিলনে। এ যুগের অবতার ভাবগ্রাহী শ্রী শ্রী রামকৃষ্ণদেব হুগলি জেলার প্রত্যন্ত গ্রাম কামারপুকুরে শরীর পরিগ্রহ করে সরল ভক্তজনের বিশ্বাসের কাছে আপন হারা হয়ে নিজেকে ধরা দিয়েছেন। আজ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের 191তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্ম মহোৎসবে তাঁর বাল্যলীলার কিছু স্মৃতি আমরা রোমন্থন করব। আজ কামার পুকুরে চলো মা, আজ কামার পুকুরে চলো মা, আজ কামার পুকুরে চলো মা। সুখের নেশায় ঘুরে জনম জনম ধরে, সুখের নেশায় ঘুরে জনম জনম ধরে, সুখের নেশায় ঘুরে জনম জনম ধরে, কত রবে বিষাদ মগন, কত রবে বিষাদ মগন। আজ কামার পুকুরে চলো মন, আজ কামার পুকুরে চলো মন। কামার পুকুরে আসি নিত্য লীলায়, অরূপ ধরিয়া রূপ ভুবন ভোলায়। কামার পুকুরে আসি নিত্য লীলায়, অরূপ ধরিয়া রূপ ভুবন ভোলায়। কত নায়া দরে তোরে ডাকে আয় আয়,
কত নয়া দরে তোরে ডাকে আয় আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, জোড়াবি জীবন আজ কামার পুকুরে চলো মন, আজ কামার পুকুরে চলো মন। সুখের নেশায় ঘুরে জনম জনম ধরে, সুখের নেশায় ঘুরে জনম জনম ধরে, কত রবে বিষাদ মগন, কত রবে বিষাদ মগন, আজ কামার পুকুরে চলো মন, আজ কামার পুকুরে চলো মন, আজ কামার পুকুরে চলো মন। 1241 সালের শেষের দিকে হুগলি জেলার কামারপুকুর নিবাসী শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করতে পায়ে হেঁটে গয়াধাম যাত্রা করেন। চৈত্র মাসের শুরুতে তিনি সেখানে পৌঁছান এবং শাস্ত্রবিহিত কর্মসমূহ অনুষ্ঠান করেন। মধু মাসে ভগবান শ্রী গদাধরের পাদপদ্মে পিণ্ড প্রদান করে পিতৃঋণ যথাশক্তি পরিশোধ হল ভেবে তৃপ্ত ক্ষুদিরাম সুখে নিদ্রা গেলেন। নিদ্রিত অবস্থায় তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। একদিন দ্বিজবর দেখেন স্বপন, অতি সুমধুর কথা, আশ্চর্য কথন, শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী, শ্যামল উজ্জ্বল কায় করজোর করি, পুত্র হয়ে জনমিব তোমার আগারে, হাসিয়া হাসিয়া কথা কন দ্বিজবরে, হাসিয়া হাসিয়া কথা কন দ্বিজবরে। উত্তরে কহেন দ্বিজ, ওরে বাছা ধন, কি খাওয়াবো তোরে আমি দরিদ্র ব্রাহ্মণ। পুনশ্চ মূরতি কহে ব্রাহ্মণের ঠাই, আমার পোষণে ভার চিন্তা কিছু নাই। এত বলি নিমিষে মধ্যে অন্তর্ধান, অদর্শনে ব্রাহ্মণেরও আকুল পরা, অদর্শনে ব্রাহ্মণেরও আকুল পরা, অদর্শনে ব্রাহ্মণেরও আকুল পরা। এদিকে ক্ষুদিরাম জায়া চন্দ্রমণি দেবী তখন কামার পুকুরে। সেই সময় তিনিও বিভিন্ন দেব দেবীর দর্শনাদি নানা অলৌকিক ব্যাপার সকল দেখতে লাগলেন। তাঁদের বাটির সন্নিকটে যোগীদের শিব মন্দির। মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে তিনি সখী স্থানীয়া ধনী কামারিনীর সাথে কথা বলছিলেন। হঠাৎ ঘটল এক অদ্ভুত ঘটনা। শিবের মণ্ডপ এক আছিল দূরে, দেখিলেন আসে কিবা বায়ুরূপাকারে। শিবের মণ্ডপ এক আছিল দূরে, দেখিলেন আসে কিবা বায়ুরূপাকারে। আসিয়া প্রবেশ কইল গর্ভেতে তাহার, ভয়াত হইলায় দেখিয়া ব্যাপার।
আসিয়া প্রবেশ কইল গর্ভেতে তাহার, ভয়াত হইলায় দেখিয়া ব্যাপার। গয়াধাম হইতে চাটুর্যে মহাশয়, পরম সমাধা করি ফিরিলায়ালয়। সব নিবেদিলা তারে আই ঠাকুরানী, যেদিন যেখানে যাহা দেখিলেন তিনি। সব নিবেদিলা তারে আই ঠাকুরানী, যেদিন যেখানে যাহা দেখিলেন তিনি। স্বপনের কথা দ্বিজ স্মরিয়া অন্তরে, আইরে কহেন কথা না কবে কাহারে। স্বপনের কথা দ্বিজ স্মরিয়া অন্তরে, আইরে কহেন কথা না কবে কাহারে। আইরে কহেন কথা না কবে কাহারে। আইরে কহেন কথা না কবে কাহারে। অবশেষে সময় উপস্থিত হল 1242 সালের 6 ফাল্গুন, ইংরাজি 1836 খ্রিস্টাব্দ 18 ফেব্রুয়ারি, শুক্লপক্ষ বুধবার। ধরাধামে অবতীর্ণ হলেন গোলক বিহারী। তুমি এলে ফাল্গুনে, তুমি এলে ফাল্গুনে, ফুল্ল কানন মলয়নিল কম্পনে, ফুল্ল কানন মলয়নিল কম্পনে। কোকিল কুল কুজিত, কোকিল কুল কুজিত, মুখরিত গুঞ্জনে। কোকিল কুল কুজিত, মুখরিত গুঞ্জনে। এলে ফাল্গুনে, তুমি এলে ফাল্গুনে। ফেরি ধরণী রঞ্জিতা, উৎসব উল্লসিতা। ফেরি ধরণী রঞ্জিতা, উৎসব উল্লসিতা। চন্দ্রাউদর সিন্ধু মথন, চন্দ্রাউদর সিন্ধু মথন। উদিত চন্দ্র কিরণে, চন্দ্রাউদর সিন্ধু মথন। উদিত চন্দ্র কিরণে, তুমি এলে ফাল্গুনে, তুমি এলে ফাল্গুনে। তব কুসুম কোমল অঙ্গ, তাহে উথলেরু তরঙ্গ। তব কুসুম কোমল অঙ্গ, তাহে উথলেরু তরঙ্গ। মন্মথ শত নিমেষে নিহত, মন্মথ শত নিমেষে নিহত। বঙ্কিমায়ত নয়নে, সাকেত পুরী ভূষণ। কৃষ্ণ নন্দন নন্দন, সাকেত পুরী ভূষণ। কৃষ্ণ নন্দন নন্দন। বিধি হরিহর সদাই বিভোর, বিধি হরিহর সদাই বিভোর। চরণ পদ্ম ধ্যানে, বিধি হরিহর সদাই বিভোর।
চরণ পদ্ম ভেয়ানে, তুমি এলে ফাল্গুনে, তুমি এলে ফাল্গুনে। ফুল্ল কানন মলয়ানিল কম্পনে, কোকিল কুল কুজিত, কোকিল কুল কুজিত, মুখরিত অলি গুঞ্জনে, তুমি এলে ফাল্গুনে, তুমি এলে ফাল্গুনে, তুমি এলে ফাল্গুনে। ক্ষুদিরামের ক্ষুদ্র কুটিরাঙ্গন পূর্ণ করে শুভ শঙ্খধ্বনি ও উলুধ্বনি মহাপুরুষের জন্মবার্তার বাহক হয়ে ছড়িয়ে পড়ল দিক দিগন্তে। প্রিয়দর্শন পুত্রের যথাকালে নামকরণাদি সুনিষ্পন্ন হল। গয়াধামে শ্রী গদাধরের অভিপ্রায় প্রকাশের কথা স্মরণ করে তার পিতা মাতা নাম রাখলেন গদাধর। এই গদাধরই কামারপুকুরবাসীদিগের নিকট তাদের আদরের প্রাণের গদাই। আনন্দে, আবেগে, উৎসাহে, আশঙ্কায় গদাধরের জনক জননীর কাল কাটতে লাগল। ক্রমে 4-5 বৎসর অতিক্রান্ত। এদিকে গদাধর চঞ্চল হয়ে উঠতে লাগলেন। তাকে কোলে বসিয়ে ক্ষুদিরাম দেবদেবীর স্তোত্র প্রণামাদি, নামাবলী বা রামায়ণ মহাভারতের উপাখ্যান বিশেষ শোনাতেন, আর গদাই একবার শোনা মাত্র সেগুলি মুখস্থ করে ফেলতেন। অনেক দিন পরে জিজ্ঞাসা করলেও একইভাবে আবৃত্তি করতে পারতেন। কিন্তু কোনো কোনো বিষয়, যেমন গণিতের নামটা তিনি শিখতে চাইতেন না। যথারীতি গদাইকে লাহাবাবুদের চণ্ডী মণ্ডপের পাঠশালায় ভর্তি করা হলো। সেখানে যত ছেলে সকলে গদাইকে ভালোবাসে। ছুটি পেলেই তারা গান ও যাত্রার নকল করতে থাকেন। একদিন গুরুমশাই তা শুনে গদাইকে ডাকলেন। একদিন পাঠশালে শিক্ষাগুরু বলে, শোনাও কেমন যাত্রা করো সবে মিলে। একদিন পাঠশালে শিক্ষাগুরু বলে, শোনাও কেমন যাত্রা করো সবে মিলে। এমন নিপুণ তুমি পূর্বে জানি নাই, এত শুনি যাত্রারম্ভ করেন গদাই। আপনি করেন গান, মুখে বাদ্য বাজে, দুই হাতে দেন তাল, পদদ্বয় নাচে। গীত বাদ্য নৃত্য তার অতি পরিপাটি, মাঝে মাঝে সঙ্গ দেওয়া কিছু নাহি ত্রুটি। হেসে হেসে মরে গুরু সহ ছাত্রগণ, কতই আনন্দ তার নাহি নিরূপণ। হেসে হেসে মরে গুরু সহ ছাত্রগণ, কতই আনন্দ তার নাহি নিরূপণ। কতই আনন্দ তার নাহি নিরূপণ। কামারপুকুরের অদূরে প্রান্তর মধ্যে মানিক রাজার আমবাগান। সেখানে গদাধর মাঝে মাঝেই তার সখাদের সাথে খেলতে যেতেন। কখনো ব্রজ খেলা খেলছেন, কেউ সুবল, কেউ বা শ্রীরাম হতো,
আর তিনি নিজে কানাই বেশে কত রকমের খেলা করতেন। কখনো আবার যাত্রা দলের শিক্ষাদান চলত এই আমবাগানে। গদাইয়ের শিক্ষাগুণে বালকেরা নিজ নিজ ভূমিকা আয়ত্ত করে যাত্রাগানে নির্জন আমবাগান মুখরিত করে তুলত। সীতা রাধাদি প্রধান প্রধান চরিত্রের ভূমিকায় গদাধরের দিব্য ভাবাবেশ দর্শনে আকৃষ্ট হয়ে গ্রামান্তরগামী পথিকেরা কিছুক্ষণের জন্য পথ চলা ভুলে দাঁড়িয়ে যেত। জানি না শূন্য পথে যাতায়াতকারী দেবতারাও তা দেখে পথ চলা ভুলে যেতেন কিনা। দুঃখ নিশা কাটিল, সুখ রবি হাসিল, গগনে উঠিল নবগান। কে ওই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া ওঠে প্রাণ। কে ওই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া ওঠে প্রাণ। দুঃখ নিশা কাটিল, সুখ রবি হাসিল, গগনে উঠিল নবগান। মানিক রাজা রাম কাননে, কে ওই শিশু খেলে ফুল্ল আননে। মানিক রাজা রাম কাননে, কে ওই শিশু খেলে ফুল্ল আননে। লীলায় অভিনয় নব নব গানে, লীলায় অভিনয় নব নব গানে। হে আসে ওরে আয় ওঠে তার, পুলকে নাচিয়া ওঠে প্রাণ। কে ওই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া ওঠে প্রাণ। কত গানে গানে অমিয় কথায়, পলকেতে পরানো মাতায়। কত গানে গানে অমিয় কথায়, পলকেতে পরানো মাতায়। মন প্রাণারাম লীলায় অভিরাম, মন প্রাণারাম লীলায় অভিরাম। আখি সদা নিরখিতে চায়, আখি সদা নিরখিতে চায়। আমারেও না তোমারে খেলায়, ভাইরে গদায় ধরি দুটি পায়। আমারেও না তোমারে খেলায়, ভাইরে গদায় ধরি দুটি পায়। যুগে যুগে হরি তোমার লীলায়, যুগে যুগে হরি তোমার লীলায়। লহ মম তনু মন প্রাণ, পুলকে নাচিয়া ওঠে প্রাণ। কে ওই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া ওঠে প্রাণ। দুঃখ নিশা কাটিল, সুখ রবি
আসিল গগনে উঠিল নবগান কেউ আসিল রে কামার পুকুরে পুলকে নাচিয়া ওঠে প্রাণ পুলকে নাচিয়া ওঠে প্রাণ পুলকে নাচিয়া ওঠে প্রাণ। তখনকার দিনে লাহাবাবুদের পান্থশালায় কখনো কখনো সাধু বৈরাগীরা বিশ্রামার্থে উঠতেন। গদাই পুরাণ পাঠে শুনেছিলেন সাধু সঙ্গের মহিমা কথা, তাই তিনি মাঝে মধ্যেই সাধুদের দিনচর্চা দেখতে সেখানে হাজির হতেন এবং তাদের যথাসম্ভব সেবা করতেন। সাধুরাও এই প্রিয় দর্শন বালকের আচরণে মুগ্ধ হয়ে তাকে ভজন শেখাতেন, সদুপদেশ দিতেন, একসঙ্গে বসে প্রসাদ পেতেন। একদিনের একটি ঘটনা। একদিন নব বস্ত্র ঠাকুর নিয়া পরাইয়া সাজাইলা প্রাণের গদা আনন্দ অন্তর যেন বালকের রীতে আসে উপনীত হইলা যথায় অতিথি ডর কপনি পরা দেখি যত সাধু জনে সে বেশে লাগিত বড় গদায়ের মনে যেন মনে হইল সাধ কৌপিন পরিতে নববস্ত্র খণ্ড খণ্ড করিয়া তরিতে যেন মনে হইল সাধ কৌপিন পরিতে নববস্ত্র খণ্ড খণ্ড করিয়া তরিতে অখণ্ড ব্রহ্মাণ্ডেশ্বর সেই খণ্ড লয়ে ডরে কপনি পরিলেন আনন্দিত হয়ে কৌপিন পরিয়া আনন্দের সীমানায় নেচে নেচে সমাগত জননীর ঠায় কহেন মায়ের আগে নাচিয়া নাচিয়া অতিথি হয়েছি মাগো দেখো না চাহিয়া কহেন মায়ের আগে নাচিয়া নাচিয়া অতিথি হয়েছি মাগো দেখো না চাহিয়া অতিথি হয়েছি মাগো দেখো না চাহিয়া অতিথি হয়েছি মাগো দেখো না চাহিয়া। প্রাণীর গদায়ের নৃত্যে মুগ্ধ সকলে। হে গদাই, তোমার নৃত্য লীলায় যেমন মুগ্ধ করেছিলে মাতা কৌশল্যা যশোদাকে, এবারে তেমনি ভুলালে মাতা চন্দ্রমণিকে। ধিয়াতা ধিয়া ধিয়া নাচরে গদাই ধিয়াতা ধিয়া ধিয়া নাচরে গদাই ধিয়াতা ধিয়া ধিয়া নাচরে গদাই যে নাচে ভোলায়েছিলে যে নাচে ভোলায়েছিলে যশোমতী মায়ে ধিয়াতা ধিয়া ধিয়া নাচরে গদাই ধিয়াতা ধিয়া ধিয়া নাচরে গদাই। চন্দ্রমণি মাকে ঘিরিয়া ঘিরিয়া হেলিয়া দুলিয়া নাচ আচল ধরিয়া চন্দ্রমণি মাকে ঘিরিয়া ঘিরিয়া হেলিয়া দুলিয়া নাচ
আচল ধরিয়া চন্দ্রবদনে তোরে হাসিটি হেরিয়া চন্দ্রবদনে তোরে হাসিটি হেরিয়া নিমেষে সকল দুঃখ পাশরিয়া যায় ধিয়াতা ধিয়া ধিয়া নাচরে গদায় ধিয়াতা ধিয়া ধিয়া নাচরে গদায় অপরূপ লীলা তোমার কামার পুকুরে স্বর্গ নামিল কিরে ক্ষুদিরাম ঘরে অপরূপ লীলা তোমার কামার পুকুরে স্বর্গ নামিল কিরে ক্ষুদিরাম ঘরে ভাসে যত নর নারী নয়নের নীরে ভাসে যত নর নারী নয়নের নীরে পুলকে শিহরে ধ্বনি কামারিনী ধিয়াতা ধিয়া ধিয়া নাচরে গদায় ধিয়াতা ধিয়া ধিয়া নাচরে গদায় যে নাচে ভোলায়েছিলে যে নাচে ভোলায়েছিলে যশোমতী মায় ধিয়াতা ধিয়া ধিয়া নাচরে গদায় ধিয়াতা ধিয়া ধিয়া নাচরে গদায় ধিয়াতা ধিয়া ধিয়া নাচরে গদায় শ্রী প্রভুর বাল্য খেলা অতি সুললিত গাহিলে শুনিলে প্রাণ অতি প্রফুল্লিত একদিন দেখিলে জনক তাহার অনুরাগে গাঁথে প্রাতে দিব্য ফুলহার চন্দন কুসুম কত আয়োজন করে পুজিবারে রঘুবীর শালগ্রাম ঘরে সুন্দর কুসুমমালা গাঁথা অনুরাগে ভকতি চন্দন তার দলে দলে লেগে সেই মালা গদাইয়ের পরিতে বাসনা কেমনে পড়েন মালা করেন ভাবনা অদ্ভুত কথায় কিছু বলিবার নাই শুনো কেমনে মালা করিল গদাই শুনো কেমনে মালা করিল গদাই চক্রীর বিষম চক্র কে বুঝিতে পারে ব্রহ্মা বিষ্ণু মহেশের বুদ্ধিবল হারে চক্রীর বিষম চক্র কে বুঝিতে পারে ব্রহ্মা বিষ্ণু মহেশের বুদ্ধিবল হারে পূজায় বসিলা পিতা দেখেন চাহিয়া পূজোপকরণ যত সম্মুখে লইয়া ঠাকুরে করায় স্নান সোহাগে ব্রাহ্মণ আখি মদির ঘুবিরে করেন স্মরণ স্মরণ উদ্দেশ্য মাত্র ব্রাহ্মণের ছিল স্মরণ গভীর ধ্যানে চক্রে গত হলো সুযোগ পাইয়া গদাধর হেন কালে যতনের গাঁথা মালা করিলেন গলে চন্দনে চর্চিত কইলা অঙ্গ আপনার
তথাপি না ধ্যান ভঙ্গ হইল পিতা, তথাপি না ধ্যান ভঙ্গ হইল পিতা। রঙ্গ করি জনকেরে ডাক দিয়া কন, দেখো না গো রঘুবীর সেজেছে কেমন। আমি সেই রঘুবীর, দেখো না গো কেমন সেজেছি মালা চন্দন পরিয়ে। আমি সেই রঘুবীর, দেখো না গো কেমন সেজেছি মালা চন্দন পরিয়ে। নয়নের মণি গদাধর আজ ধরা দিয়েছেন রাম রূপে পিতা ক্ষুদিরাম সকাশে। রঘুবীর শিলারূপ মূর্ত হয়ে আজ বালক বেশে ভক্তের পূজার অর্ঘ্য গ্রহণ করেছেন। इतनी मिनति रघु नंदन से दुख द्वंद्व हमारो मिटाओ जी। इतनी मिनति रघु नंदन से दुख द्वंद्व हमारो मिटाओ जी। 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 इतनी मिनति रघु नंदन से दुख द्वंद्व हमारो मिटाओ जी। इतनी मिनति रघु नंदन से अपने पद पंकज पिंजर में प्रभु अपने पद पंकज पिंजर में चित हंस हमारो बैठाओ जी। 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 इतनी मिनति रघु नंदन से दुख द्वंद्व हमारो मिटाओ जी। इतनी मिनति रघु नंदन से तुलसीदास कहे कर जोड़ी। तुलसीदास कहे कर जोड़ी भवसागर पार उतारो जी। भवसागर पार उतारो जी। भवसागर पार उतारो जी। भवसागर पार उतारो जी। इतनी मिनति रघु नंदन से दुख द्वंद्व हमारो मिटाओ जी। इतनी मिनति रघु नंदन से दुख द्वंद्व हमारो मिटाओ जी। इतनी मिनति रघु नंदन से। इतनी मिनति रघु नंदन से। इतनी मिनति रघु नंदन से। ধন্য কামার পুকুর ভূভার হারি শ্রী ভগবানকে নিজ অঙ্কে ধারণ করার সৌভাগ্য অর্জন করেছিলে তুমি। তাই আজও ত্রিতাপদগ্ধ অগণিত নরনারী
তোমার ছায়া সুনিবিড় শান্ত কুঞ্জে এসে পান করে শ্রীরামকৃষ্ণের বাল্যলীলার মাধুর্য মণ্ডিত প্রেম ও সুধা। আজি প্রেমানন্দে মনরে গাহ রাম কৃষ্ণ নাম। আজি প্রেমানন্দে মনরে গাহ রাম কৃষ্ণ নাম। গাহ রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম। গাহ রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম। নাম সুধা পানে রহ মতয় বিরাম। নাম সুধা পানে রহ মতয় বিরাম। আজি প্রেমানন্দে মনরে গাহ রাম কৃষ্ণ নাম। আমার পুকুর হলো পূর্ণ ব্রজধাম। আমার পুকুর হলো পূর্ণ ব্রজধাম। সখাগণ লয়ে খেলে লীলা অবিরাম। সখাগণ লয়ে খেলে লীলায় অবিরাম। যেন মানস মুকুরে ভাসে, মানস মুকুরে ভাসে সে ছবি সুঠাম। নাম সুধা পানে রহ মতয় বিরাম। আজি প্রেমানন্দে মনরে গাহ রাম কৃষ্ণ নাম। গাহ রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম। গাহ রাম কৃষ্ণ নাম, জপ রাম কৃষ্ণ নাম। নাম সুধা পানে রহ মতয় বিরাম। আজি প্রেমানন্দে মনরে গাহ রাম কৃষ্ণ নাম। আজি প্রেমানন্দে মনরে গাহ রাম কৃষ্ণ নাম। অযোধ্যা সদৃশ আমার পুকুর, যেইখানে বাল্যলীলা হইল শ্রীপ্রভুর। ব্রহ্মা বিষ্ণু মহেশের সবার উপর, ধরিয়া মাইক ধর্ম নর কলেবর। জয় সৎ বুদ্ধিদাতা দয়ার সাগর, ধরাধামে শিশুরূপী প্রভু গদাধর। দয়া করে দেহ খুলে দুখানি নয়ন, জীবন সার্থক করি ফেরিয়া চরণ। দয়া করে দেহ খুলে দুখানি নয়ন, জীবন সার্থক করি হেরিয়া চরণ। জীবন সার্থক করি হেরিয়া চরণ। জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু। জয় জয় ভগবান জগতের গুরু।
জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠী গণ সবার চরণ রেণু মাগে অধ জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠী গণ সবার চরণ রেণু মাগে অধ সবার চরণ রেণু মাগে অধ সবার চরণ রেণু মাগে অধ ও শান্তি 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 হরি ওম তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय